আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমের ঝুরি আচার তৈরি করব। নতুন একটা রেসিপি নিয়ে আসছি, দেখো যদি তোমাদের ভালো লাগে, হয়তো কারো প্রয়োজনীয় লাগতে পারে। দেখো কত সুন্দর সুন্দর বাজার থেকে আম নিয়ে আসছি। এই যে আমগুলো সুন্দরভাবে কেটে নিলাম, আমগুলো চোগা ছুলে সুন্দরভাবে কেটে ধুয়ে নিলাম। তারপরে আমগুলো এভাবে করে কাটতে হবে। এই আমগুলো এক একজনে এক একভাবে বানায়, আমি এইভাবে বানাইতে ভালো লাগে আমার। দেখো এইভাবে আমগুলো পিস পিস করে কাটলাম ভাজির মতো। আমগুলো এখনও আঠি শক্ত হয় না, এই জন্য কাটতে অতটা অসুবিধা হয় না। এই যে এইভাবে করে ভাজির মতো কাটতে হইবে। যে এইভাবে করে কাটতে হবে। এই যে দেখো যেরকম চৌকো চৌকো করে কাটতে হবে চারদিক। দেখো আমগুলো কি সুন্দর হয়েছে কাটা। এভাবে করে কাটলে আমগুলো তাড়াতাড়ি শুকাবে। আরও বেশি যদি মোটা করে কাটো তাহলে আমগুলো শুকাতে দেরি হবে। এই যে সব আমগুলো আমার কাটা হয়ে গেছে। এই যে এইভাবে করে কেটে আমরা ধুয়ে নিলাম। এই যে দেখো এগুলো বানানোর জন্য লাগবে শুকনো মরিচ, 5 ফোড়ন, দারচিনি, কয়েকটা শুকনো মরিচ নিলাম, লবঙ্গ আছে, আর এই যে সাদা সর্ষা, রসুন, আদা। এগুলো যদি সাদা সর্ষা না থাকে কালো সর্ষাই হবে। এই যে এইভাবে তারপরে এই যে ব্লেন্ডার করে নিলাম, বা শিলপাটায় বাটতেও পারো। আর শুকনো মরিচ আর 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে সুন্দর করে গুঁড়ো করে নিলাম। এবার জামগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, পানি নিগড়িয়ে নিলাম। বাড়তি কোনো পানি থাকলে সেগুলো এই যে সেঁকে নিলাম। তোমরা ইচ্ছা করলে ঝাঁপিতেও করে নিতে পারো, পানি নিগড়ে নিতে পারো। এই যে দেখো আমগুলো আমি ধুয়ে সুন্দর করে পানি করে নিলাম। এই যে এখন রসুন বাটা দিলাম 1 চা চামচ রসুন বাটা, একটু বেশি দিলেও হবে। আদা বাটা, সরষে বাটা, আর এই যে দারচিনি আর লবঙ্গ একসাথে বাটা। যে 5 ফোড়নের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, যে যতটা ঝাল পছন্দ করে সেই পরিমাণ মরিচের গুঁড়াটা দিবা। আবার অনেক মরিচে আছে ঝাল বেশি, অনেক মরিচে আছে কম, সেই তুলনায়ও দিবা। লবণ দিলাম পরিমাণ মতো, লবণ দিবে। আম বেশি হলে বেশি, কম হলে কম, পরিমাণ মতো। হলুদের গুঁড়ো, শুকনো লাল মরিচের গুঁড়ো, তারপরে ভালোভাবে এটাকে কিছুক্ষণ মাইখা সিরকা 1 চামচ,
সুন্দর করে মাখতে হবে। সাথে সব মিশিয়ে কিছুক্ষণ সুন্দর করে একদম মাখতে হবে। আমরা এইভাবে আমগুলো সুন্দর করে মেখে নিব, যাতে সবগুলোই মশলা লাগে, কোনো জায়গা ফাঁকা না থাকে। তারপরে এই যে একটা কলা পাতা নিয়ে বা যে কোনো একটা প্লেটে বা ডিশে দিলেও চলবে। আমার কাছে কলা পাতা আছে, তাই আমি কলা পাতা নিলাম। কলা পাতায় সুন্দরভাবে ছড়িয়ে শুকো দিতে হবে। রোদে শুকালেও চলবে, আর চুলায়ও দেওয়া যাবে, চুলায়ও শুকানো যাবে, রোদ ছাড়াও চুলায়ও শুকানো যাবে। গ্যাসের তাপটা ডিম করে দিয়ে শুকানো যাবে। আবার রোদে শুকাইলেই ভালো হয়, আচারটা ভালো থাকে অনেক দিন। আর এই আচারটা অনেক দিন সংরক্ষণ রাখা যায়, প্রায় বছর থাকে, বছর জুড়ে রাখা যায়। এই যে দেখো, এইভাবে চারদিকে ছড়িয়ে সুন্দর শুকাতে দিতে হবে, যতটা সম্ভব পাতলা করে দিতে হবে। এই যে আমি একদিন শুকানোর পরে এই যে এই অবস্থা হয়েছে আচার আমটার। দেখো আমরা কি সুন্দরভাবে, এই যে দেখো একটাও হয় না, একটার সাথে মিশের হয় না, কি সুন্দর ঝুরঝুরো হয়েছে। তাই এই আমটা আচারটাকে বলা হয় ঝুরি আচার, কাঁচা আমের ঝুরি আচার। দেখো